চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বিষয়বস্তুটা হলো, সকলে অবগত আছেন যে বিদ্যুৎ বিভাগের আগামী 14 তারিখ 14ই নভেম্বর কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে বেশ কয়েকটি পদের। এখন আপনারা অনেকে আমাকে ফোন দিচ্ছেন, অনেকের ফোন রিসিভ করতে পারি না যে ভাই পরীক্ষা কি আসলে এমসিকিউ হবে না লিখিত হবে, অনেকে জানতে চেয়েছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেটাই জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে পরীক্ষা আসলে এমসিকিউ হবে না লিখিত হবে, অনেকে জানতে চেয়েছেন আমার কাছে। আজকে এই বিষয়ে আপনাদের নিয়ে আলোচনা করব এবং এখানে আপনারা পরীক্ষা দিতে যাবেন কি কি কাগজপত্র নিয়ে যাবেন, পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে, তারপর কি 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 বিষয় পড়াশোনা করবেন, বিস্তারিত সকল বিষয় আজকে আপনাদের নিয়ে আলোচনা করব এবং কোন পদে কতজন পরীক্ষার্থী সেটা নিয়ে আলোচনা করব। এখন চলুন ভিডিওটা শুরু করা যাক। আমার হাতে কিন্তু নোটিশ বোর্ডটা রয়েছে, এটা কিন্তু বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের। এখানে বেশ কয়টা পদের পরীক্ষা: অফিস সহায়ক, কম্পিউটার অপারেটর, তারপর আপনার 7 মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক। এর মধ্যে সব থেকে বেশি পরীক্ষার্থী কিন্তু অফিস সহক পদে, মাত্র 20 জন লোক নেবে। এখানে কিন্তু পরীক্ষার্থী আপনার একজন দুইজন না, 9,500 জন পরীক্ষার্থী। বিষয়টা আশা করি ভাই বুঝতে পারছেন। লোক নেবে মাত্র 20 জন, পরীক্ষার্থী 9,500। আমরা যদি এভারেজ হিসাব করি, প্রায় 500-র কাছাকাছি একটা পদের জন্য পরীক্ষা দিবেন আপনারা। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষাটা ভাই লিখিত হবে। অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই আসলে এমসিকিউ হবে কিনা। না ভাই, পরীক্ষাটা হবে লিখিত আকারে। আবারও বলতেছি, পরীক্ষাটা হবে লিখিত আকারে। আপনারা লিখিত প্রিপারেশনটা নিয়ে যাবেন। বিষয়টা ক্লিয়ার? যেহেতু ক্যান্ডিডেট বেশি, পরীক্ষা ঢাকাতে হবে, ঢাকা যাবেন আসবেন, আপ ডাউন কিন্তু একটা খরচ আছে। যদি আপনারা সেভাবে প্রিপারেশন না নিয়ে যান, সেক্ষেত্রে কিন্তু পাশ করা কোনোভাবে সম্ভব না। আবারও বলতেছি, প্রিপারেশন যদি ভালোভাবে না নিয়ে যান তাহলে কিন্তু পাশ করা সম্ভব না। তাই আপনাদের বলবো, ভালোভাবে পড়াশোনা করে আপনারা যাবেন। এখন কোন পদে কতজন পরীক্ষার্থী আমি আপনাদের নিয়ে একটু আলোচনা করি। এখন এখানে লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই যে নাম্বারটা দেখতেছেন, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন, মেসেজ করলে যোগাযোগ করলে আমি কিন্তু আপনাদের সাজেশনটা দিয়ে দেবো। এখানে পরীক্ষা হলো অফিস সহক পদের 20 শূন্য পদের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা হলো 9,500। তারপরে এখানে রয়েছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক যে পদটি রয়েছে, এটা ইডেন কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো আপনার 5,831 জন পরীক্ষা অংশগ্রহণ করবে। এখানে 7 জন লোক নেবে। তারপর রয়েছে আপনার কম্পিউটার অপারেটর পদ রয়েছে 236 জন। তারপর 7 মুদ্রাক্ষী কাম কম্পিউটার অপারেটর 1,891 জন। মানে প্রচুর পরীক্ষার্থী। মোট ক্যান্ডিডেট আপনার 36 পদের বিপরীতে এখানে মোট ক্যান্ডিডেট হলো 20,183 জন পরীক্ষা অংশগ্রহণ করবে। বিষয়টা আপনারা বুঝতে পারছেন। মাত্র 36 জন লোক নেবে, এখানে 20,000 প্লাস লোক পরীক্ষা দিবে। তার মানে একটা পদের বিপরীতে আমরা যদি এভারেজ হিসাব করি, 500-র উপরে কিন্তু পরীক্ষার্থী রয়েছে। তাই আপনাদের বলবো যে ঢাকাতে যেহেতু পরীক্ষা হবে, আপ ডাউন একটা খরচ আছে। ঢাকা যাবেন আসবেন, আপ ডাউন একটা খরচ আছে। তাই আপনারা পড়াশোনা করে ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে আপডেট তথ্যবলী বিষয়গুলি জানতে। আর চলমান কিন্তু অনেকগুলো নিয়োগ রয়েছে। ঘরে বসে নির্ঝামেলা আবেদন করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন। এখন পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট বা কাগজপত্র আপনাদের প্রয়োজন হবে? শুধুমাত্র এডমিট কার্ড আর কলমটা নিয়ে যাবেন ভাই, আর কিছু প্রয়োজন নাই। আর ঢাকাতে পরীক্ষা, প্রচুর জ্যাম থাকে। পরীক্ষাও যেখানে পড়ছে ভাই, ইডেন কলেজ, নিউ মার্কেট, ওইখানে যদি একবার জ্যামে পড়েন, আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা ওখানে চলে যাবে আপনাদের। সেক্ষেত্রে আপনাদের বলবো যে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে, আবারও বলতেছি যে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে আপনারা কিন্তু পরীক্ষার হলে যাবেন। সময় না নিয়ে গেলে কিন্তু কোনো লাভ হবে না, সময় নিয়ে যাবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে। আপডেট তথ্যগুলি বিষয়গুলি আমি আপনাদের দিয়ে দেবো। আর যে কোনো বিষয় জানতে আমাকে অনেকে ফোন দেন, রিসিভ করতে পারি না ভাই। আমি মানুষ একা, ফোন আসে দৈনিক শত শত, তাই একার পক্ষে তো এত ফোন রিসিভ করা সম্ভব না। আশা করি আপনারা
ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।